Hey guys, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সেদিন ছিল সানডে, আমাদের ক্লাস ছিল 4:30টার সময়। তো আমরা ক্লাস শেষ করে আমরা ডিসাইড করলাম যে একটা ক্যাফেতে যাবো। তো আমরা গেছিলাম পাটুলি ড্রিমস ক্যাফেতে। তো ওখান থেকে আমরা বাসে করে চলে যেতে পারতাম গড়িয়া থেকে, বাট বিপাশার একটু প্রবলেম হয়ে গেলে আমরা অটো করে গেছিলাম। তো ওখানে পাটুলির যে ট্রাফিক লাইটটা আছে ওখানটাতে নেমে 5-7 মিনিট হেঁটে গেলেই ড্রিমস ক্যাফেতে তোমরা পৌঁছে যাবে। অনেক অনেক বছর পর ব্লগ দিচ্ছি, 1 বছর পর, কারণ আমি খুবই কুড়ে, ঠিক আছে। ব্লগ শ্যুট করাটা অত বড় ব্যাপার না, এডিট করাটা বড় ব্যাপার। ওটা একদম বিরক্ত করে। এই যে ব্লগটা শ্যুট করছি, কতদিন পর পোস্ট করবো তারও নেই ঠিক। ছেলে না পেয়ে এরা দুজনই প্রেম করছে। প্রীতি এক্ষুনি আমার কাছে ক্যামেরা রয়েছে, বলতে পারছিস না। প্রীতি এক্ষুনি আমাকে বলছিল ধরতে পারছেন। এতক্ষণ বক্তৃতা দিল আমার বান্ধবী। ব্যাপারটা হচ্ছে আমি ওকে বলেছি যে দাঁড়া, আমি বলবো চুপ, তুই নিজের দোষ ঠিক করে বলবি না। আমাকে বলছিল চুল খুলে রেখেছে, এই নিজে কি করে রেখেছে, এটা কি? আর এই সুচন্দ্রা এবার কি করে রেখেছে? আচ্ছা ঠিক আছে, সবাই দোষী, একমাত্র নির্দোষ হচ্ছে তনুশ্রী। বাহ, গাইস চলে তোমরা সবাই আমাকে এখানে কমই দেখতে পাবে, কারণ আমি বিভাসাকে দিয়ে পুরোটা শ্যুট করাচ্ছিলাম, কারণ আমার এনার্জি ছিল না কোনো কিছু শ্যুট করার। তো ওরা আমাকে বললো, জোর করলো যে ভাই অনেকদিন ব্লগ দিস না, তো আজকের ব্লগ দিতেই হবে। তো আমি ছেড়ে দিয়েছিলাম ওদের ওপর। তনুশ্রী, হাই। বিপাশা হুকো খাবি, হুকো। বাবা, আরে ক্যামেরা খেতে না, খেতে ব্যস্ত, সেটাই দেখাবো। ও এখন মানে খেতে ব্যস্ত, খেতে এই খাবারটা তারপর আমার খুব এসে গেছিলো এনার্জি, তো আমি ভিডিও কিছু ক্লিপস ফটোটা তুলতে ব্যস্ত ছিলাম। তো তনুশ্রীকে ডাকলাম, সুচন্দ্রকে ডাকলাম, ওরা এলো, বাট বিপাশা এলো না, কারণ ও লিপস্টিক করতে ব্যস্ত। তো আমি তার মাঝখানে নিজের কিছু ক্লিপস তুলে নিলাম। তারপরে আমরা সবাই চলে গেছিলাম পাটুলি থেকে ঘুরে তারপর চলে গেলাম বাড়ি। তো টাটা।